নীলা মন খারাপ করে হোটেল থেকে বেরিয়ে বিচের দিকে রওনা হলো। নীলা বিচে এসে একা একা হাঁটতে লাগলো। সূর্যটা ধীরে ধীরে অস্ত যেতে থাকলো। নীলা একটা বেঞ্চে বসে সূর্যের দিকে চেয়ে রইল। নীলার সামনে বিশাল জলরাশি, বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে। চারিদিকে অনেক মানুষ বসে আছে। নীলা এক দৃষ্টিতে লাল সূর্যের দিকে চেয়ে রইল। হঠাৎ নীলার সামনে কেউ একটা চিপসের একটা প্যাকেট ধরলো। নীলা অবাক হয়ে গেল। তারপর মাথা তুলে দেখলো হয়ন দাঁড়িয়ে আছে। নীলা চলে আসার পর হয়নের কেমন যেন লাগছিল। একটা মেয়ে বিচে একা একা হাঁটবে, কিছু হতেও তো পারে। তাই অয়নও সাথে সাথে হোটেল থেকে বেরিয়ে আসে। নীলা অয়নের দিক থেকে চোখ সরিয়ে নিল। অয়ন বুঝতে পারছে নীলা রাগ করেছে। অয়ন বলল, আমি তোমার বস, আর তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে নিজে বসে আছো। নীলা একটু সরে বসলো। সাথে সাথে অয়ন নীলার পাশে বসে পড়ল। তারপর চিপসের প্যাকেট ছিঁড়ে খেতে শুরু করলো। নীলা আর চোখ অয়নের দিকে তাকিয়ে অয়নের হাত থেকে প্যাকেটটা কেড়ে নিয়ে বলল, আমার জন্য এনে নিজে খাচ্ছেন কেন? তুমি তো খাবে না। আমি কখন বললাম খাবো না? বলনি, আমি ভেবে নিয়েছি। নীলা চিপস খেতে খেতে সূর্যাস্ত দেখছিল। শেষ বিকেলে সোনালি আলোয় নীলাকে একদম অপরূপ লাগছিল। কারণ অপলক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে। রাতে চাঁদের আলোয় বীজ দিয়ে খালি পায়ে পাশাপাশি হেঁটে চলেছে অয়ন আর নীলা। কেউ কোনো কথাই বলছিল না। দুজনেই চোখ। মাঝে মাঝে ঢেউ এসে পায়ে গোড়ালি পর্যন্ত ভিজিয়ে দিয়ে যাচ্ছিল তাদের দুজনের। একসময় অয়ন বলল, এখন চলো, হোটেলে ফেরা যাক। কাল সারাদিনে অনেক কাজ আছে। ঠিক আছে, চলুন। তারপর নীলা আর অয়ন হোটেলে ফিরে এলো। রাতের খাবার খেয়ে অয়ন নীলাকে একটা ফাইল দিয়ে বলল। রাতে ঘুমানোর আগে ফাইলটা একটু দেখো। নীলা অয়নের কাছ থেকে ফাইলটা নিয়ে শুভরাত্রি বলে নিজের রুমে চলে গেল। তারপর ৩টা দিন খুব ব্যস্ততার সাথেই কাটলো। এখানে যেন অফিসের থেকে বেশি কাজের চাপ। নীলা কখনো ভাবতেও পারেনি কক্সবাজার এসেও মানুষ কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকতে পারে। ৩ দিন একটানা দৌড়াদৌড়ির পর কাজটা শেষ হলো। সন্ধ্যার দিকে নীলা হোটেলের নিচে রুমের বারান্দায় বসেছিল। নীলা নিচে তাকাতেই দেখলো হয়ন সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। নীলা ওপর থেকে হয়নকে ডাক দিল। স্যার। আর নীলা ডাক শুনে ঘুরে উপর দিকে তাকালো। তারপর বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছেন? না, এখানেই আছি। নীলা বুঝতে পারলো অয়ন মিথ্যে কথা বলছে। নীলা বলল, স্যার 1 মিনিট দাঁড়ান। তারপর নীলা দৌড়ে নিচে নেমে এলো। হাওনের কাছে গিয়ে বলল, চলুন। চলুন মানে কি? আপনি যেখানে যাবেন আমিও যাব আপনার সাথে, তাই বললাম চলুন। তুমি কেন যাবে? একটু গেলে কি হয়? আপনি গেলে আমি কেন যাব না? ও, তোমাকে যেতে হবে না, তুমি অন্য দিন যেও, আজ না।